বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সম্মানিত শিক্ষক, সম্মানিত অভিভাবক এবং আমার স্নেহের সকল শিক্ষার্থীকে আজকের মে দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। আমি নাসিরউদ্দিন আহমদ, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজ বুধবার, পহেলা মে দিবস 2024 খ্রিস্টাব্দ। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি। এখানে একটা প্রশ্ন থাকবে, আজকের বিষয়টা কি, আমরা কি পড়তে যাচ্ছি, পাঠ্যক্রমে কি বিষয় পড়তে যাচ্ছি। আজকে প্রযুক্তি বিষয়ের মধ্যে আমরা কি পড়তে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা মোবাইলের মধ্যে বা একটা কম্পিউটার সেলের মধ্যে আমরা দেখছি ভিডিও জোড়া লাগাচ্ছে। একজন টেক্সট করতেছে, আরেকজন কম্পিউটার করতেছে, আরেকজন মনিটর স্ক্রলিং করতেছে। তারপরে নিচে টাইমিং হচ্ছে, এদিকে রেকর্ড হচ্ছে, একটা ডিস্ক করতেছে। তাহলে ইত্যাদি মিলে আমরা দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং হচ্ছে মনে হয় আজকে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠের বিষয় হলো ভিডিও এডিটিং। আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের দাখিল নবম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 2 এর সেশন 7 ও 8 দুইটা সেশন মিলে আমাদেরকে আজকে পূর্ণাঙ্গ একটা ক্লাস, যেখানে রয়েছে ভিডিও ডাউনলোড, বিভিন্ন ভিডিও এডিটর সফটওয়্যার সাথে পরিচিত হওয়া। সেখান থেকে আমরা একটা প্রত্যাশিত একটা ভিডিও সফটওয়্যার নির্বাচন করে আমরা ভিডিও এডিট করব এবং সেটা আপলোড করে সম্পূর্ণ ব্যবহারিক কাজ, যেটাতে আমাদের 4টা অভিজ্ঞতার মধ্যে আমাদেরকে অভিজ্ঞতা ধাপ হবে সক্রিয় পরীক্ষা অথবা সক্রিয় অংশগ্রহণ করা। প্রত্যেকে আমরা সেটা আসতেছি। বাস্তব অভিজ্ঞতা, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, বিমূর্ত দ্বারা নেওয়ার পরে আমরা সক্রিয় পরীক্ষণের মধ্যে আসতেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা খুবই আকর্ষণীয়। তোমরা সকলে যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসটা অনুভব করো, যদি পাঠে আগ্রহী থাকে, এটা বিশেষ করে বিগিনারদের, মানে যারা প্রাথমিক কিছু জানে না ভিডিও এডিটিং সফটওয়্যার, তাদের জন্য আজকের ক্লাসটা। আমরা গত সেশনে শিক্ষকদের মোবাইলে ধারণকৃত নাটিকাগুলো শিক্ষকের মোবাইল থেকে সংগ্রহ করব। সংগ্রহিত নাটিকার ভিডিওগুলো আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদনা করব। আমরা ভিডিও সম্পাদনা বা এডিটিং এর জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারগুলো কম্পিউটার ভার্সন আছে, মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সনও ফ্রিতে ব্যবহার করা যাবে নির্দিষ্ট সীমার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ মুভি মেকার, কামটাসিয়া, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইনশর্ট, ভিডিও মেকার, পাওয়ার ডিরেক্টর, বিটম্যাপ, কাইনমাস্টার, ফিল্মোরা। আমাদের কাজ আজকের ক্লাসের প্রথম কাজ হবে উল্লেখিত ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর সাথে আমরা এক এক পরিচিত হব। প্রথম যেটা আছে সেটা আছে উইন্ডোজ মুভি মেকার, যেটা একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা কম্পিউটারের মধ্যে, গুগল ব্রাউজারের মধ্যে, ক্রোমের মধ্যে আমরা উইন্ডোজ মুভি মেকার ডাউনলোড অপশন ক্লিক করলে, সার্চ করলে আমরা এইরকম এখানে একটা লিঙ্ক পাবো, সেটা ডাউনলোড করে আমরা নিজেরা ব্যবহার করতে পারবো। এরপর আছে কামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা আমাদের বইতেই দেওয়া আছে, একটা ধারাবাহিক পরিকল্পনা, যেটার মাধ্যমে আমরা একটা অনেকগুলো ভিডিওর মাধ্যমে সমন্বয় করে কাটছাট করে আমরা এই কামটাসিয়ার মাধ্যমে আমরা ভিডিও সফটওয়্যার একটা ভিডিও পূর্ণাঙ্গ বানাতে পারবো। এরপর আছে ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এটা একটি জনপ্রিয় সফটওয়্যার। এটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ডাউনলোড সার্চ করলে আমরা এই রকম অপশনের, এইরকম আইকনের একটা আমরা লিঙ্ক পাবো। এটা ডাউনলোড করে আমরা এটাও ব্যবহার করতে পারবো। এরপর আছে ইনশর্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। এটাও আমরা অনলাইনে সার্চ করে আমরা এই আইকনের মাধ্যমে বুঝতে পারবো একটা ভিডিও এডিটর সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার। এর মধ্যে আরেকটা আছে ভিডিও মেকার। এটা 2024 সালে আমরা ডাউনলোড করেছি। এটা ভিডিও মেকার ডাউনলোড অপশন ক্লিক করলে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারটা পাবো। এরপর আসে পাওয়ার ডিরেক্টর, একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, খুব চমৎকার। এটাও আমরা পাওয়ার ডিরেক্টর ডাউনলোড ক্রোমের মধ্যে সার্চ ব্রাউজারে গিয়ে এটা সার্চ করলে আমরা এই ছবির আইকনের একটা লিঙ্ক পাবো, আমরা এটা ডাউনলোড করে আমরা এটাও ব্যবহার করতে পারবো। বিটম্যাপ, এটা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা কি ভিডিও এডিট করতে পারবো। এরপর আসে কাইনমাস্টার। এটা আমাদের বইতে নেই, কিন্তু তারপরে আমরা এটা দিচ্ছি, আমরা নিজেরা ব্যবহার করি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমরা অ্যাড করেছি। ভিডিও এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার,
এটা মোবাইল ভার্সনও আছে, আমরা কম্পিউটার ভার্সনও পাওয়া যাবে। এরপর আছে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা একটি জনপ্রিয়। এটা আমরা এটা অনলাইনের মধ্যে ব্রাউজারের মধ্যে আমরা ফিল্মোরা গো ডাউনলোড অপশন সার্চ করলে আমরা এরকম আইকনের একটা লিঙ্ক পাবো, সেটা ডাউনলোড করে আমরা ভিডিও এডিটিং করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আমরা এতক্ষণ যেটা শিখলাম, অনেকগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা দেখলাম, এগুলো আইকন দেখলাম, চিনলাম। আমরা আজকে আমরা কিভাবে এটা ব্যবহার করবো সেটা আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে বর্ণনা করে যাবো, তোমরা দেখতে থাকবো মনোযোগ দিয়ে। এদের মধ্যে অনেক সফটওয়্যার ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায়, আবার কিছু সফটওয়্যার কয়েকদিনের জন্য বিনামূল্যে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে দেয়। অতঃপর সময়সীমা অতিক্রান্ত হলে তা ক্রয় করে ব্যবহার করতে হয়, তা না হলে সম্পাদিত ভিডিওতে জলসাপ বা ওয়াটারমার্ক থাকে। একই সফটওয়্যারে বিভিন্ন ভার্সন থাকতে পারে, তবে এদের ফিচার বা সুযোগ সুবিধা প্রায় একই রকম হয়। আজ আমরা ক্যামটাসি ভিডিও এডিটিং সফটওয়্যারের ট্রায়াল ভার্সনে একটি প্রজেক্ট তৈরি প্রাথমিক ধারণা নেব, যা আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। এটি একটি অনুশীলনমূলক ধারাবাহিক প্রক্রিয়া। যত বেশি ভিডিও এডিটিং অনুশীলন করবো আমরা, তত বেশি ভিডিও এডিটিং সম্পাদনায় দক্ষ হয়ে উঠবো। আমরা কয়েকটি ধাপে না, অনেকগুলো ধাপে এই কাজটি আমরা সম্পাদন করব। আমরা যখন কম্প্রেসিয়া সফটওয়্যার ডাউনলোড ক্রোম ব্রাউজারে সার্চ করব, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আমাদের কম্প্রেসিয়া সফটওয়্যার ডাউনলোডের কাজ হলো দুই নম্বর কাজের মধ্যে এই দ্বারা এই কাজটা। অর্থাৎ সার্চ বক্সে ডাউনলোড কম্প্রেসিয়া ইংরেজি লিখে আমরা অর্থাৎ ডাউনলোড অপশনে ক্লিক করে এটা দেখতে পাবো। আমার পারে যতগুলো আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা দেখলাম, ওগুলোর নাম লিখে ডাউনলোড লিখে সার্চ দিলে আমরা এগুলো পেয়ে যাবো। তাহলে এখানে আমরা ফ্রি ডাউনলোড আমাদের যে ট্রায়াল ভার্সন সেটা এখানে ক্লিক করে আমরা ডাউনলোডে নাও এখানে ক্লিক করলে আমরা পরবর্তী ভার্সনে চলে যাবো। তাহলে ডাউনলোড উইন্ডোজের জন্য আছে, এটা ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য আছে। আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেই জন্য আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য উইন্ডোজ ডাউনলোড ক্লিক করি। চিত্র আমাদের পাঠ্যবইতে চিত্র 2.20 দেয়া আছে। এরপরে আমরা ডাউনলোড ক্লিক করলে আমরা দ্বিতীয় চলে যাব। আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করার সাথে সাথে আমাদের একটা ভার্সন চাইবে, এটাকে আমরা বাংলায় করবো নাকি ইংরেজি নাকি ডাচ নাকি ফ্রান্স নাকি পর্তুগাল নাকি চাইনিজ। তাহলে আমরা যেহেতু ইংরেজি ভাষা এটা আন্তর্জাতিক ন্যাশনাল ভাষা, তাহলে আমরা ইংলিশে ক্লিক করে আমরা নির্বাচন করে দেবো, ভাষাটা নির্বাচন করে দেবো। এরপর আমাদের অপশনটা চলে আসবে, ইন্টারফেসটা চলে আসবে, ডাউনলোড অটোমেটিক হতে থাকবে। আমরা এই শ্রেণীতে দেখতে পাবো একটা রাউন্ড গোল, এটা কতটুকু প্রক্রিয়া মানে ডাউনলোড হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এটা আমাদের পাঠ্যবইয়ের 2.21 চিত্রের মধ্যে দেওয়া আছে কিভাবে সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। তখন আমরা সফটওয়্যার ডাউনলোড হলে আমরা কম্পিউটারে মাই কম্পিউটারের মধ্যে প্রবেশ করে ডাউনলোড অপশনে ক্লিক করে ওখানে আমাদের এইরকম একটা আইকন দেখতে পাবো, যা নাম কামটাসিয়া। আমরা এই মুহূর্তে যা ডাউনলোড করলাম সেটা, এটার রাইট মাউস পয়েন্টারটা রাখলে আমরা এটার ভার্সনটা কিরকম সেটা আমরা দেখতে পাবো। এটা কোন কোম্পানি সেটাও দেখতে পাবো, কোন ভার্সনে কোন ডেটে এবং সাইজ কতটুকু সেগুলো আমরা দেখতে পাবো। এটা কামটাসিয়া কোম্পানি হলো টেকস্মিথ কর্পোরেশন, ফাইল ভার্সন 2304070532202, সাইজটি হলো 317 MB। তারপর আমরা এখন কাজ 3-এর মধ্যে আছে কম্প্রেসিভ সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়ার মধ্যে এখানে যখন রাইট বাটন ক্লিক করব, আমাদের কম্প্রেসিভ সফটওয়্যার যেটা ডাউনলোড করছি সম্প্রতি সেটা আমার উপর আমরা রাইট বাটন ক্লিক করলে ওপেন শেয়ার এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আসবে। আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে ক্লিক করব। আমরা করার পরে সেটা আমরা পরবর্তী ইন্টারফেসটা চলে আসছে। এটাতে আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এরপরে আই হ্যাভ রিভোল্ড দ্য প্রাইভেসি পলিসি, দুটাতে ক্লিক করে চেকবক্সে ক্লিক করে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। এরপরে পরবর্তী ভার্সনে চলে আসবে। তাহলে কাজ সফটওয়্যার ইনস্টলেশনের মধ্যে কাজ 3-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কম্পিউটার সফটওয়্যারটা ইউজ করব এটা কাদের জন্য, আমরা কি ট্রেনিং এর জন্য, ডেমনস্ট্রেশনের জন্য, নাকি প্রমোশনাল, নাকি স্টুডেন্ট প্রজেক্টের জন্য, পার্সোনাল, এটা নাকি আদার্স, নাকি আমি ছাত্রদের জন্য। তাহলে আমরা এখানে লিখবো এখানে লেসন অর লেকচার ফর স্টুডেন্টস এর জন্য এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করব, যা আমাদের পাঠ্যবইয়ের চিত্র নম্বর 2 চিত্র পৃষ্ঠা নম্বর 54 মধ্যে আমরা এটা দেখতে পাবো। এরপর আসে কাজ 3 সফটওয়্যার ইনস্টলেশন, টেকস্মিথ কামটাসিয়া রেকর্ড
ইউর স্ক্রিন। এখানে লেখা আছে যখন আমরা রান ইনস্টলের মধ্যে ক্লিক করলাম তখন এটা আস্তে আস্তে ইনস্টল হতে থাকবে, কিছুক্ষণ সময় লাগবে। যা সেটাও দেওয়া আছে আমাদের 54 পৃষ্ঠার নিচে, পাঠ্যবই 54 পৃষ্ঠার চিত্র 2.22। এরপর আসে আমরা ইনস্টল হওয়ার পর সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম টু কামটাসিয়া বলে আমরা সাইন ইন করতে বলবে। তখন আমরা সেটা সাইন ইন করবো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা সাইন ইন করবো, যা আমাদের কম্পিউটারের মধ্যে পাঠ্যবইয়ের মধ্যে 55 পৃষ্ঠার চিত্র 2.24 মধ্যে দেওয়া আছে। আমরা এটা ভালো করে পড়ে নেব। এরপরে আমাদের কাজ সাইনের মধ্যে সাইন আপ এবং সাইন ইনের মধ্যে আরেকটা কাজ, পরবর্তী একটা ওটাতে ক্লিক করার পরে পরবর্তী এই ইন্টারফেসটা চলে আসবে। এটার পরে আমাদের আইকনটা কম্পিউটার সফটওয়্যারটা আমাদের ডেস্কটপের মধ্যে চলে আসবে। এখানে লেখা আছে অ্যালাউ দিস সাইট টু ওপেন দ্য কামটাসিয়া লিঙ্ক উইথ কামটাসিয়া 2023। আমি কি এটি চাই কিনা, তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে আমরা ওপেন দ্য লিঙ্কে ক্লিক করব। এরপরে আমরা সাইনিং এ চলে আসবো। সাইনিং এ সফটওয়্যারটা আইকনটা ডেস্কটপে শো করবে। সাইনিং ইনে আমরা সাইনিং হয়ে যাচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাচ্ছে। পাঠ্যবইয়ের 54 পৃষ্ঠায় তাও দেখানো হয়েছে। এরপরে আমরা যখন পেয়ে যাব আমাদেরকে ওয়েলকাম জানাবে, স্টার্ট ফ্রি 3 ডেজ ট্রায়াল। আমরা যখন দিচ্ছে তখন থেকে শুরু করে 3 দিনের মধ্যে আমাদের এই জন্য এটা আমাদেরকে সফটওয়্যার দেবে। এরপর আমাদেরকে কিনতে হবে, এটা দিয়ে আর কাজ করা যাবে না। এরপর আমাদের হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করলে আমাদের হোম বাটন চলে আসবে। এরপর আরেকটা আইকন চলে আসবে। এখানে আমরা যে কামটাসিয়া কিভাবে ব্যবহার করবো, এটা কামটাসিয়া কোম্পানি, টেকস্মিথ কোম্পানি আমাদেরকে কতগুলো টিউটোরিয়াল দিচ্ছে, এগুলো তোমরা দেখতে পারো নাও দেখতে পারো। তাহলে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। এরপর আমাদের হোম হোম পেজটা চলে আসছে। এখানে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করবো, যেহেতু আমরা সম্পূর্ণ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার কামটাসিয়ার মাধ্যমে আমরা একটা প্রজেক্ট তৈরি করব বা একটা পূর্ণাঙ্গ ভিডিও রেডি করব, সেই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। আমাদের এটা পাঠ্যবইয়ের মধ্যে 56 পৃষ্ঠার মধ্যে চিত্র 2.25 মধ্যে দেওয়া আছে। নতুন ভিডিও সম্পাদনের জন্য নিউ প্রজেক্ট ওপেন করি, এটার মধ্যে একটা লেখা আছে, আমরা এটা পড়ে নেব। এরপর আমাদের সাথে আমাদের কামটাসিয়া টেকস্মিথ কোম্পানির কামটাসিয়া এটা ওপেন হতে থাকবে। ভার্সন 2023.7 এটা ওপেন হতে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ এর মধ্যে দেওয়া আছে ভিডিও ইম্পোর্ট করা, অথবা সফটওয়্যারে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে ক্লিক করে মিডিয়া বিন দেখা যাচ্ছে। মিডিয়া বিনের মধ্যে পাশে একটা খালি জায়গা থাকবে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমাদের যে পূর্বের ফাইল রেডি করা ভিডিও অংশগুলো আমরা এখানে প্রবেশ করাতে পারি, সবগুলো একসাথে নিতে পারবো, আবার একটা একটা করেও নিতে পারবো এখানে। এরপরে আমরা ভিডিও আপলোড করলাম, সেটা আমাদেরকে যখন আমরা ড্রাগ করে এটা আমরা টেনে নিচে ট্র্যাক 1-এ নিয়ে আসবো, তখন আমরা ভিডিও ফাইলটা আমরা টাইমলাইনে নিয়ে আসলে আমাদের এখানে স্ক্রিনে প্রদর্শন করবে। সেটা যতগুলো ভিডিও করছে আমরা সবগুলো এখানে প্রবেশ করাতে পারবো। এরপরে আসি আমরা অডিও ইফেক্টের মধ্যে আমরা আসছি শব্দ সম্পাদনা। এবার আমরা শব্দ সম্পাদনা কাজটা করব। কেন, এখানে কতগুলো নয়েজ শব্দ থাকতে পারে, এগুলো আমরা কাটছাট করব। যদি ভিডিও ভুল হয়ে থাকলে এগুলো আমরা কাটছাট করব। এই সম্পাদনা এটা, অর্থাৎ এখানে আমরা এই সম্পাদনা করার জন্য আমরা ভিডিও এবং ভিডিও টাইমলাইনে নিয়ে আসছি। এখানে সংযুক্ত আমরা নিচে দেখতে পাবো ভিডিও আর অডিও মিক্স আছে, এটা আমরা আলাদা করতে পারি। এখানে অডিও এফেক্টের মধ্যে আসে, আমরা সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করলে তখন ভিডিও আলাদা হয়ে যাবে, অডিওটা আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে তখন আমরা অডিও ইফেক্টগুলো আমরা আস্তে করে ড্রাগ করে সেটা আমরা অডিওটা বাতে দিতে পারি, আবার এখানে সংযুক্ত করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, ড্রাগ করে ছোট বড় করতে পারি। আর ভিডিও কাটছাটও এখানে করা যাবে, অর্থাৎ ভিডিও থেকে আলাদা আলাদা পৃথক করা যাবে, ফেলে দেওয়া যাবে, আবার নতুন সংযোজন করা যাবে। এরপরে আমরা অডিও এফেক্টের মধ্যে যেটা দেখাছিলাম অডিওটা কিভাবে শুরু করবো, আমরা এখানে এর আগের পিকচারের মধ্যে দেখতে পেয়েছিলাম আমরা এটা অডিওর সাউন্ড বারটা, এটা গ্রাফিক ইকুয়ালাইজেশনটা বড় ছিল, সেটা আমরা ড্রাগ করে শুরু করবো। আমরা 3 মিনিট করে দেখানো হয়েছে অডিও শুরু করা।
এরপর আসে আমরা 8 নম্বর কাজের মধ্যে ভিডিওতে ট্যাগ সংযোজন করা। ট্যাক্স মানে আমরা যে ক্লাসটা করতেছি ওই ক্লাসের মধ্যে কোন কোন বিষয়ে ধারাবাহিক যে বর্ণনাগুলো আমরা ট্যাক্স অনুসারে অ্যানোটেশনে ক্লিক করে আমরা টেক্সট বক্স চলে আসবে, টেক্সট বক্স থেকে আমরা ভিডিওর ধারাবাহিক পরিকল্পনা অনুসারে আমরা টেক্সটগুলো লিখবো। 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, এভাবে ধারাবাহিক আমরা কতক্ষণের কাজটা আমরা এখানে এন্টার করতে পারবো। এরপরে আমরা আছে ট্রানজিশন ব্যবহার করতে যাবে, যে ট্রানজিশনের আমাদের ভিডিওটাকে আকর্ষণীয় করবে, কারো একটা একঘেয়েমি মানে হবে না, সেটা ট্রানজিশনটা আমরা এখানে ইউজ করব। ট্রানজিশনে ক্লিক করলে আমরা ট্রানজিশন গুলো সবগুলো দেখতে পাবো। সেখান থেকে একটা একটা করে ট্রাই করে দেখবো আমাদের ভিডিওটা কেমন হয়, সেটা সুন্দর হয় কিভাবে, এটা আমরা দেখবো, টেস্ট করে দেখবো। এরপরে আমরা ভিডিওটা যদি আমাদের সম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট যদি পূর্ণাঙ্গ আমরা এডিট শেষ হয়ে যায়, তাহলে আমরা ভিডিওটা রেন্ডার বা এক্সপোর্ট করার আগে আমরা এখানে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছি। এক্সপোর্ট করার আগে আমরা ভিডিওটা এখানে প্লে বাটনে প্লে করে করে আস্তে আস্তে আমরা এটা দেখতে পারি শব্দটা কেমন হয়েছে, ক্লাসটা ধারাবাহিকভাবে হয়েছে কিনা, কোনো বাদ পড়ছে কিনা, আমরা এটা এক্সপোর্ট করার আগে ভালো করে দেখে নেব। এরপরে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। 9 নম্বর কাজের মধ্যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী সেকশনটা আসবে। তখন এই ইন্টারফেসটা চলে আসবে। এই এক্সপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা আসবে, বলবে প্রডিউস উইথ ওয়াটারমার্ক, অর্থাৎ আমি ভিডিওটা করবো তো ওখানে আমার এই কামটাশিয়ার একটা ওয়াটারমার্ক পড়ে যাবে, যেহেতু একটু ট্রায়াল ভার্সন ব্যবহার করতেছি সেজন্য। আমরা যদি প্রফেশনাল যদি হয়ে থাকি তাহলে আমরা বা এই কামটাশিয়ার নাও এটা 30 দিনের জন্য বা 1 মাসের জন্য বা আমরা টাকা দিয়ে কিনলে তখন ওখানে আর ওয়াটারমার্ক করবো না, যেহেতু আমরা ট্রায়াল ভার্সন ফ্রি ব্যবহার করতেছি, সুতরাং আমাদেরকে প্রডিউস উইথ ওয়াটারমার্কে ক্লিক করতে পরবর্তী ইয়াতে যেতে হবে। এরপরে এক্সপোর্ট আমাদের প্রজেক্টটা অর্থাৎ আমাদের সম্পূর্ণাঙ্গ ফাইলটা রেন্ডারিং হবে। রেন্ডারিং বলতে যুক্ত হওয়া মানে যতগুলো আমরা ফাইল এখানে মিক্সার করেছি সবগুলো মিক্সার হয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে থাকবে, অর্থাৎ প্রসেসিং হতে থাকবে। এরপরে আসি আমরা এক্সপোর্ট প্রজেক্টের মধ্যে আমরা ভিডিওটা আপলোড হবে, রেন্ডারিং এর পরে আমরা এই ভিডিওটা আপলোড হতে থাকবে। এরপর আসি আমরা যখন এরপরে ইয়েটা চলে আসবে, আমরা এই ফাইলটা নামটা কি দেব এবং কোথায় রেকর্ড করব বা সেভ করব, এটা একটা আসবে। আমরা ওটা লোকেশনটা দেব, ফাইলের নাম দেব এবং লোকেশনটা দিয়ে আমরা এক্সপোর্ট বাটনে পুনরায় ক্লিক করব। এরপর আমরা এক্সপোর্ট করার ফাইল সংরক্ষণ কাজ 10ম কাজের মধ্যে একই কথা, এবার এক্সপোর্ট শেষ হলে ভিডিও এডিটিং সফটওয়্যারটি ক্লোজ করে দেব। আমরা যে পাঠ্য বইয়ের 2.35 যেটা আছে ওটাতে আমরা দেখতে যাব। এরপর আমরা এক্সপোর্ট করা ফাইলটি আমরা সংরক্ষণ করব। আমরা মাই কম্পিউটারে প্রবেশ করে আমাদের ফাইলটা যেখানে সেভ হয়েছে, আমি আপনি একটা মানে সেভ করে হয়েছে এরকম একটা আমরা ফাইল দেখালাম। সেটা হলো পাঠ্য বইয়ের 2.36, সেটা পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, আইকন মানে ইন্টারফেসটা দেওয়া আছে, আমি সেটা দেখালাম। সেটা এভাবে আমরা 10ম কাজ হলো এক্সপোর্ট করা ফাইলটি আমরা সংরক্ষণের জন্য যে আমরা পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করেছি সেটা আমরা আইকনটা দেখতে পাবো, সেটা 36 মধ্যে দেওয়া আছে। এরপর আমরা কাজ 11, আমাদের কাজ 11 নম্বর কাজের মধ্যে আছে আমরা এক্সপোর্ট করা ফাইলটি আমরা মাদ্রাসার নামে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা সেটা আপলোড করব। যদি আমাদের মাদ্রাসার নামে ইউটিউব চ্যানেল যদি না থাকে তাহলে আমরা পূর্বে তার আগে একটা মাদ্রাসার নামে একটা ইউটিউব চ্যানেল খুলবো। এরপরে আমরা এই পূর্ণাঙ্গ ভিডিওটা আমরা ওখানে আপলোড করব। আমার আজকের ক্লাসের পরিকল্পনা ছিলেন সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞানের মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি আমাকে সবসময় এই ক্লাস বিষয়ে অনুপ্রেরণা দিচ্ছেন, প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছেন। এরপর আছেন আমাদের সিনিয়র মৌলানা, প্রখ্যাত সিনিয়র মৌলানা এবং মাস্টার ট্রেনার মোহাম্মদ আব্দুল করিম, একজন বন্ধুসুলভ, সবসময় নিত্য নৈতিক পরামর্শদাতা যাকে বলা হয়।
বড় ভাইয়ের মতো কাজ করে সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাবতীয় পর্যায়ে। তাহলে আজকে আমরা ক্লাসের সম্পাদনায় ছিলাম আমি নাসিরুদ্দিন আহমদ, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, রাজাকারী বাসারাতুল ইসলামিয়া কামিল মাদ্রাসা, পেকো, কক্সবাজার। সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা আজকে যারা আমরা আমার আজকের ক্লাসটা দেখবেন, ভালো করে অবজারভেশন করবেন। যারা বিগিনার লেভেলে আছেন তারা এটা ফলো করবেন, লাইক প্রয়োজন ইচ্ছে হলে লাইক দিবেন অথবা ইচ্ছে হলে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনোখানে ভুলভ্রান্তি থাকলে সেটা মেসেজ বক্সে মেসেজ করবেন, সেটা যাতে যাতে ভবিষ্যতে আমরা একটা ভিডিও তৈরিতে আরও সতর্ক অবস্থান নিতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানে এটি জানতেছি। ধন্যবাদ সকলকে, বিশেষ করে আমার শিক্ষার্থীদের অভিভাবকদের, আমার সহকর্মীদের, আমাদের সিনিয়র শিক্ষকদেরকে সকলকে সম্মানের সহিত স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত